একটা রাতে হাজব্যান্ড তার ওয়াইফকে রাত তখন 1:30টার সময় বাবার বাড়িতে নিয়ে দিয়ে আসলো, আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। আপনার ওয়াইফকে কি আপনি চাকরি দিতে চান বিয়ের পর? তাহলে ভিডিওটি আপনার জন্য। পুরুষের জীবনে কিভাবে ধ্বংস নেমে আসে একজন স্ত্রীর কারণে জানতে চান? চলেন ভিডিওটা পুরোটা দেখেন, স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন। 16 বছরের সংসার, তাদের সেই সংসারে দুটো মেয়ে আছে, মেয়ে সন্তান ছিল। এর মধ্যে তার মাথায় আসলো তার ওয়াইফকে চাকরি দেবে। নিশ্চয়ই ওয়াইফেরও চাহিদা ছিল। ওয়াইফকে চাকরি দেওয়ার পেছনে অবদানটা ওই পুরুষেরই ছিল, হাজব্যান্ডেরই ছিল। চাকরি দেওয়ার পর আরেকজন সিনিয়রের সাথে এমনভাবে সে আসক্ত হলো, তাদের জীবনে নেমে আসলো অন্ধকার। তার হাজব্যান্ডকে দূরে পোস্টিং দেওয়া হলো। মহিলাটা ওই পুরুষের সিনিয়রের পাশাপাশি চলে আসলো। সে তার হাজব্যান্ড থেকে দূরত্বে চলে আসলো, হাজব্যান্ড যেহেতু মফস্বলে চলে গেল। এর দিকে দুটি মেয়ে নিয়ে সে সংসার করতে লাগলো এবং চাকরি করে তার ওই সিনিয়রের সাথে সে ভালোই সময় কাটাচ্ছে। তার হাজব্যান্ডও তার কিন্তু সিনিয়র, একই কর্পোরেটে সে জব করে, একই প্রতিষ্ঠানে। সেখান থেকে ওই পুরুষের সাথে এমনভাবে জড়িয়ে গেল, তাদের জীবন অন্ধকারে নেমে আসলো। এটা কোনো গল্প কিংবা সিনেমা কিংবা কারো গল্প থেকে নেওয়া নয়, এটা বাস্তব জীবন থেকে নিজের চোখে দেখা এবং কানে শোনা গল্প। যারা স্কিপ করবেন তারা ভুল করবেন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যদি আপনার ওয়াইফকে চাকরি দিতে চান তাহলে আপনি এগুলো ভালো করে মন দিয়ে দেখবেন এবং শুনবেন। তাদের সংসার চলতেছিল। 1 বছর পর সে জানতে পারল তার ওয়াইফ পরকীয়ায় আসক্ত ওই সিনিয়রের সাথে। সে তখন জানার পর তাকে ফোর্স করলো, জানতে চাইলো। সে হয়তো বিভিন্নভাবে তাকে জাজ করলো, ওয়াইফকে জাজ করার এক পর্যায়ে সে বুঝতেই পারলো যে তার স্ত্রী তার সিনিয়রের সাথে পরকীয়ায় আসক্ত। আর যে সিনিয়রের সাথে আসক্ত ওই সিনিয়রের আরও দুটি বিয়ে আছে, দুটি সংসার আছে। বড় সংসারের ছেলে মেয়েগুলো ইউনিভার্সিটিতে পড়তেছে। এভাবে করেই তাদের জীবন চলতে লাগলো, তাদের জীবনে টানাপোড়েন, সংসারে অশান্তি। বাচ্চারাও সংসারের মা বাবার এগুলো দেখে মন বসাতে পারতেছে না। বড় মেয়েটা ক্লাস 9-এ, ছোটটা ক্লাস 1 অথবা নার্সারিতে পড়ে। আর এই ফুটফুটে মেয়েগুলো দেখলে না মনের ভেতর এত শান্তি লাগতো, কি বলবো। তাদেরকে হয়তো আমি ছবিতে দেখেছি, কিন্তু যারা সরাসরি দেখেছে তারা চোখের পানি আটকে রাখতে পারেনি কেন এই মহিলাটা এমন করলো। তারপরের গল্প শুনেন। এই মহিলাটা এমন পর্যায়ে চলে গেল, তাদের হাজব্যান্ড তো অবশ্যই মেনে নিবে না, ঠিক না? কোনো হাজব্যান্ডই এই এই ধরনের জীবন মেনে নিবে না। তারপর তাদের জীবনে নেমে আসলো ঝড়। একটা রাতে হঠাৎ করে দেখলাম তাদের একটা পোস্ট, ওই ছেলেটার পোস্টে তার বিয়ের শাড়ি গহনাগাটি নিয়ে একটা ভিডিও করতেছে ফ্লোরে ফেলে দিয়ে, আর পাশে মোমবাতি রাখা। তখনই আমার ভয় ঢুকলো এবং আমার হাজব্যান্ডকে বললাম একটা ফোন করে জিজ্ঞেস করেন তো কী অবস্থা। উনি তখন জিজ্ঞেস করলেন, তখন তাকে বলল যে স্যার এখন না, পরে আপনাকে সব ডিটেলসে বলবো। যখন এই কথাটা বলল তখন আর বুঝতে বাকি রইল না যে তাদের সংসারে অশান্তিটা কোথাও না কোথাও চলে আসছে। এই মেয়েটা সাথে যখন সে ঝগড়াঝাটিতে লিপ্ত হলো, একটা পর্যায়ে তারা এমন পর্যায়ে চলে গেল মারামারির পর্যায়ে। তো হাজব্যান্ড হয়তো তার ওয়াইফের সাথে চরম পর্যায়ে হাত তুললো, কিংবা ওয়াইফ তার হাজব্যান্ডকে চরম পর্যায়ে চলে গেল। রাত তখন 1:30টার সময় বাবার বাড়িতে নিয়ে দিয়ে আসলো, আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সে কেন নিয়ে দিয়ে আসবে রাতের বেলা, তাও? আর এটারই সে সুযোগটা নিল মেয়েটা। সে পুলিশ স্টেশনে গিয়ে তারপরের দিন, তার বাবা তখনকার প্রতাপশালী একটা পদে ছিলেন, যাই হোক, তারপর সে ওই পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে মামলা করলো এবং বলল তার হাজব্যান্ড তাকে মারতে মারতে তার বাবার বাসার গেইটে নিয়ে দিয়ে গেছেন রাতের বেলা, তাও 1:30টার সময়। বুঝতে পারছেন, এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় কাল। সে কেন রাতের বেলা তার ওয়াইফকে নিয়ে দিবে? তারপরে তাদের স্টেটমেন্ট শুরু হলো, তার জবে একটা এফেক্ট পড়লো, তার মানসিকভাবে এফেক্ট পড়লো, বাচ্চাদের এফেক্ট পড়লো।
পুরো একটা সংসারে অশান্তি নেমে আসলো। সে মামলাতে হাজিরা দিল, পুলিশকে বলল সব কিছু, এবং এমনকি সে তার ওয়াইফকে আনতেও চাইল, কিন্তু তার ওয়াইফ কোনোভাবে সেটা মানতে চায় না। সে এই সংসার আর করবে না, সে তো মোহে আসক্ত। ওই পুরুষের অনেক টাকা পয়সা এবং অনেক আধিপত্য। তার এই আধিপত্য এবং টাকা পয়সার পেছনে ওই মহিলাটা এমনভাবে আটকে গেল, যার জন্য আর ফিরতে পারল না। অথচ ওই পুরুষটা তার অনেক বয়সে বড়। যাই হোক, মানুষের লোভ লালসা যে কতটুকু ভয়ঙ্কর হতে পারে সেটা তার গল্প নিজের কানে না শুনলে বিশ্বাস করতে পারতাম না। এমন পর্যায়ে আসলো তাদের বিচ্ছেদ হয়ে গেল, মেয়েগুলো তার বাবার কাছে রয়ে গেল, আর ওই মহিলাটা একটা বাসা ভাড়া নিয়ে ওই তার যে পরকীয়া পুরুষ তাকে বিয়ে করলো, এবং সে ওইখানেই বসবাস করতে লাগলো। ইন দ্য মিন টাইম ওই ছেলেটা যার সাথে আগে বিয়ে হয়েছিল, ও যাই করতো তার ওয়াইফের নামে সব কিছু লিখে দিত। এটাই তো স্বাভাবিক, তাই না? চিরাচরিত নিয়ম। আমরা অনেকেই বলি যে ছেলেরা মেয়েদের নামে কিছুই করে না, পুরুষরা শুধু ওয়াইফকে সন্দেহ করে। মাঝে মধ্যে আমাদেরও দোষ কিন্তু আছে, যেটার জন্য পুরুষরা করতে রাজি হয় না। তো যার জন্য সে তার ওয়াইফের নামে ফ্ল্যাট ছিল, টাকা পয়সা যা ছিল, তার নমিনি ছিল, তার সব কিছুই ওয়াইফের নামে ছিল। পরবর্তীতে শুনতে পেলাম ওই ওয়াইফটা তার যে ফ্ল্যাটের তার নাম ছিল কিংবা তার যে ব্যাংকের ছিল সবগুলোই সে ফেরত দিছে। এখন সে নাকি কান্নাকাটি করতেছে এই ছেলেটার কাছে ফেরত আসতে। বুঝেন জীবন কাহাকে বলে, বুঝতে পারছেন? আপনি প্রতিদিন যে হাজব্যান্ডের ট্রিটমেন্ট পান, যার পাগলামি দেখতে পান, যাকে আপনি বিরক্ত বোধ করেন, যার সাথে থাকতে ভাল লাগতেছে না, একেই আপনি এখন ফিল করতেছেন, তার মানে কি আপনি ওই জায়গায় ওই ট্রিটমেন্টটা পাচ্ছেন না? তার বলে কি বিচ্ছেদটাই আপনার জন্য জরুরি ছিল? আর হাসি খুশি কথা বলেই কি পরকীয়ায় জড়িয়ে পড়বেন? জীবনটা কি ধ্বংস করে ফেলবেন? আপনার দুটো ফুটফুটে বাচ্চা মেয়ের জীবনটাই এই মহিলাটাই নষ্ট করলো। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার স্ত্রীকে চাকরিতে ইনভলভ করবেন বিয়ের পরে? টাকা পয়সা পড়া লেখা সব কিছু ইনভেস্ট করবেন? আমার মনে হয় না অনেক পুরুষরাই তাকে দেখে ডিমোটিভেট হবে, তার গল্প শুনে ডিমোটিভেট হবে। তবে হ্যাঁ, এখনও অনেক ভালো নারী এই পৃথিবীতেই আছেন, যেমন আমাদের মতো অনেকেই স্যাক্রিফাইস করেন জীবন গল্পে। আর জীবন গল্পে যদি আপনি স্যাক্রিফাইস কম্প্রোমাইজ না করতে পারেন, তাহলে সংসার সমস্যার হয়ে যায়। তো কার কার এই ভিডিওটি ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে পারেন। পুরো ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, আর ভালো লাগলে অন্যকে জানিয়ে দিবেন শেয়ার করে। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম।